সুযোগ আছে, শামসুন নাহার ক্রস করলেন, সাগরিকা গোল। তখন চলছে অতিরিক্ত মিনিটের খেলা, এক এক সমতায় চলছে ম্যাচ। নেপালের বক্সে বাংলার বাঘিনীদের মরণ কামড়, জয়সূচক গোলটা আসলো উল্লাসে বাংলাদেশের ডাগআউট, সাথে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল লাল সবুজের দল। বারের মতো সাফের ফাইনাল খেলবে। এর আগে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই নেপালের মুহুর্মুহু আক্রমণে কুপোকাত বাংলার রক্ষণ। বাটলারের একাদশের ডিফেন্সের একাধিক ভুল গোলে পরিণত করতে পারেনি নেপাল। তবে ম্যাচের 23 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গোল করে দলকে এগিয়ে নেন নেপালের গীতা রানা। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল নেপালের সামনে, প্রীতি রানীর নেয়া শট বারে লেগে ফিরে। ভালো সেভ করতেই হতো। ম্যাচের 45 মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে ঋতুপর্ণার বাঁ পায়ের বাঁকানো চোখ ধাঁধানো শটে বল জালে জড়ায়। গোল বাংলাদেশ পেয়ে গেছে। এক এক সমতায় বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে 57 মিনিটে বড় সুযোগ পায় নেপাল। বাংলাদেশের বক্সে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ রেখা পাউডেল। শট অন টার্গেট। তবে এরপর নেপালের সীমানায় বেশ কয়েকবার আক্রমণ করেও জালের ঠিকানা খুঁজে পায়নি বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে 6 মিনিটের অতিরিক্ত সময়ে বাংলাদেশের জোরালো এক আক্রমণে নেপালের বক্সে পাওয়া জটলা থেকে হয় গোল। এই জয়ে স্বস্তির সাথে বাংলাদেশের ডেরা ফিরে পেয়েছে আত্মবিশ্বাসের সুবাতাস। ম্যাচের ভাগ্যটা গড়ে দিলেন। দারুণ এক জয়ের পর ফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের নারী ফুটবলারদের সামনে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অনন্য এক রেকর্ড গড়ার হাতছানি। টানা 3 বারের সাফে শিরোপা জয় করতে পারলে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে নতুন এক দিগন্ত উন্মোচন হবে। সেই সুযোগ কি হাতছাড়া করতে চাইবে বাংলাদেশ নারী ফুটবল দল? ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV।